এই পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা একসময় ছিল মানুষের বসবাসযোগ্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আর প্রাকৃতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। শুনতে অবাক লাগলে পরেও এমন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। আর বর্তমানে পৃথিবীতে মোট জনশূন্য দ্বীপের সংখ্যা 500 ছাড়িয়ে গিয়েছে। আজকে আপনাদেরকে এমনই একটি দ্বীপের কথা বলবো। এই দ্বীপ কিন্তু প্রথম থেকে জনশূন্য ছিল না। কি কারণে আচমকা এই দ্বীপের সমস্ত মানুষ রাতারাতি উধাও হয়ে গিয়েছিলেন, সেই ব্যাপারটাই আজকে আপনাদেরকে জানাবো। জাপানের এই দ্বীপ সম্পর্কে আজও একটা রহস্য থেকে গিয়েছে। আর এই দ্বীপটি যেরকম দেখতে সেটাও কিন্তু অবাক করার মতো। এই দ্বীপটিকে দেখলে দূর থেকে মনে হতে পারে হয়তো কোনো একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আর এই জাহাজের মতো তৈরি করা দ্বীপে কি এমন হয়েছিল সে সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদের যে দ্বীপটি সম্পর্কে বলবো, এই দ্বীপটি অবস্থিত হচ্ছে জাপানে। জাপান থেকে বেশ অনেকটা দূরে, 15 কিলোমিটার দূরে নাগাসাকি শহর থেকে। এবারে নাগাসাকি শহরটি সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি শহর জাপানে ভীষণভাবে নামকরা, কারণ আমরা জানি যে পরমাণু বোমা বিস্ফোরণে এই দুটো শহর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেই নাগাসাকি শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ, যে দ্বীপটির কথা আজকে আপনাদেরকে বলবো। এই দ্বীপটির আবার বেশ সুন্দর দুটো নাম রয়েছে। কেউ এই দ্বীপটিকে ডাকে হাসিমা দ্বীপ বলে, কেউ বা বলে গুনকানজিমা বলে। 2005 সাল থেকে জাপানের নাগাসাকির অন্তর্গত এই যে দ্বীপটি, এই দ্বীপটি বেশ লক্ষণীয় হয়ে ওঠে। দ্বীপটির আয়তন কত বলুন তো? মাত্র 0.63 বর্গ কিলোমিটার। এবং যেটা জানা যায়, এই দ্বীপটা এতটাই ছোট যেখানে বসবাস করতেন এত মানুষজন যে সেটা শুনলে পরে অবাক হয়ে যাবেন। এত ছোট্ট দ্বীপে নাকি একসময় 6000 মানুষজন বসবাস করতেন। আর এই দ্বীপটি বহুতল, বিনোদনের ব্যবস্থা, স্কুল, হাসপাতাল সবকিছু মিলিয়ে একেবারে একটা জাঁকজমকপূর্ণ শহর ছিল। দেখতে যতটাই ছোট হোক না কেন, সেখানে কোনো কিছুর আসলে অভাব ছিল না। কিন্তু বর্তমানে এই দ্বীপটি জনশূন্য হয়ে গিয়ে বড় বড় ইমারত একেবারে ভৌতিক পরিবেশে পরিণত হয়ে খাঁ খাঁ করছে। 1974 সালে এপ্রিল মাসে নাকি এই দ্বীপটি একেবারে বদলে যায়। শহরের ছবিটাই নাকি একেবারে বদলে যায়। জাঁকজমকপূর্ণ শহর একেবারে মুহূর্তের মধ্যে পরিত্যক্ত হয়ে ওঠে। কেন, কি হয়েছিল সেই শহরে, সেটা ভীষণভাবে কিন্তু একটা বড় একটা ঘটনা। সমুদ্রের মাঝখানে বর্তমানেও কিন্তু একইভাবে এই দ্বীপটি দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে দেখলে পরে মনে হতেই পারে হয়তো কোনো জাহাজ দাঁড়িয়ে রয়েছে। 1810 সালে এই দ্বীপে প্রথম পাওয়া গিয়েছিল কয়লার সন্ধান। আসলে এই কয়লার সন্ধান পাওয়া যাওয়ার পরবর্তীতে এই কয়লাকে কেন্দ্র করে সেখানে বসতি গড়ে উঠতে শুরু করে। যেটা জানা যায় যে আশেপাশের এলাকা থেকে, বিশেষ করে কোরিয়া থেকে প্রচুর কর্মী নিয়ে আসা হয় এই দ্বীপে। তবে এদের মূল যে কাজ ছিল, সেই মূল কাজের মধ্যে ছিল কয়লা উত্তোলন করা। তার আগে ভূমিক্ষয় রুখতে এই ছোট্ট দ্বীপের চারপাশে শক্ত করে প্রাচীর গড়ে তোলা হয়েছিল। আর কয়লা তোলার জন্য 4টি মাইন শাফট গঠন করাও হয়েছিল, যার গভীরতা ছিল 1 কিলোমিটার। আর এর মধ্যে আবার পাশের দ্বীপের সঙ্গেও যুক্ত ছিল। অর্থাৎ সব মিলিয়ে যদি দেখা যায়, এই দ্বীপটি কিন্তু যথেষ্ট পরিমাণে গোছানো অবস্থায় ছিল। এবার এই দ্বীপটি কেন আচমকা ভৌতিক দ্বীপে পরিণত হলো, সেটাই কিন্তু এবার আসল গল্প। 1891 থেকে 1974 সাল পর্যন্ত মোট 1,57,00,000 টন কয়লা তোলা হয়। আর সেই তোলার পরে যেটা জানা যায় যে ওখানকার যে সমস্ত শ্রমিকরা ছিল, সেই শ্রমিকদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তারা মূলত এই কাজ করে থাকতেন। এছাড়াও তাদেরকে দিয়েই নাকি তৈরি করা হয়েছিল বহুতল বাড়ি। এবং যেটা জানা যায় যে প্রচুর বাড়ি তৈরি করা যেমন হয়েছিল, তেমনি 55টি ছিল নাকি এখানে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ গড়ে উঠেছিল। এবং যে সমস্ত শ্রমিকরা এখানে এই সমস্ত বাড়িঘর তৈরি করেছিলেন, কয়লা উত্তোলন করতেন, তাদের উপর নাকি অকথ্য অত্যাচার করা শুরু হয়। তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না, শারীরিক নির্যাতন করা হতো। আর এইরকম ভাবে দিনের পর দিন অত্যাচার হতে হতে তারা অপুষ্টির শিকার হতে শুরু করেন আর নির্যাতনের শিকার হতে শুরু করেন। আর এই ঘটনায় প্রায় 1,500 শ্রমিকের মৃত্যু হয় ওই দ্বীপে। সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়। ভাবতেই পারছেন যে আশেপাশের জায়গা থেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে শুধুমাত্র কাজ করানো নয়, নারকীয় অত্যাচার করা হতে শুরু করে এই দ্বীপে।
তবে এই দ্বীপটা সম্পর্কে তো আপনাদেরকে বলছি, এরকম তো কত দ্বীপই রয়েছে। আপনারা যদি এরকম বিভিন্ন ভৌতিক দ্বীপ সম্পর্কে জানতে চান, যেখানে ভূতের আস্তানার কথা জানা যায়, কেন সেই জায়গাগুলো ভৌতিক, তাহলে অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন। এবারে আসে আসল ঘটনায়। 1959 সাল নাগাদ ওই দ্বীপের জনসংখ্যা নাকি পৌঁছে যায় 6000-এর কাছাকাছি। কিন্তু দ্বীপের আয়তন, ওই যে প্রথমেই বলেছিলাম, একেবারেই ছোট, যেটা জানা যাচ্ছিল 0.063 বর্গ কিলোমিটার। অর্থাৎ এই হিসাব অনুযায়ী দেখতে গেলে মানুষের বসবাসের জন্য জায়গাটা মোটেই কিন্তু এনাফ ছিল না। এবং যেটা দেখা যায় যে এই দ্বীপটা নাকি একসময় সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ শহরেও পরিণত হয়। তাই এরকম এখানে থাকাটা যেমন সমস্যার হয়ে দাঁড়াচ্ছিল, তেমনি নাকি এই দ্বীপে এই যে কয়লা উত্তোলন যে করা হতো, কয়লা উত্তোলন করতে গিয়ে প্রচুর শ্রমিকের মৃত্যুও হচ্ছিল। তাদের উপর এতটাই অত্যাচার করা হতো যে একেবারে তাদের উপর অত্যাচারের সীমা পরিসীমা সবকিছু ছাড়িয়ে যাচ্ছিল। আর তারপরে একটার পর একটা বহুতল গড়ে উঠছিল। এই সময় নাকি ক্রমশ সেখানে কয়লাকে প্রতিস্থাপন করে পেট্রোলিয়াম। 1960 সাল থেকে বিভিন্ন খনিজ আকরিক উত্তোলন সংস্থা কয়লার পরিবর্তে পেট্রোলিয়ামের দিকে ঝুঁকতে শুরু করে। পুরো জাপান জুড়েই নাকি কয়লা খনিগুলি বন্ধ হতে শুরু করে। সেই সময় হাসিমাও এর ব্যতিক্রম ছিল না, কারণ হাসিমাতে তো মূলত কয়লা তোলা হতো। আর এরকম ঘটনার পরে যেটা জানা যায় যে 1974 সালের জানুয়ারিতে বন্ধ হয়ে যায় হাসিমা দ্বীপে কয়লা উত্তোলন করা। ওই বছরের এপ্রিলে সমস্ত খনিজ শ্রমিককে অন্য জায়গায় নিয়ে চলে আসা হয়। যে কজন মানুষ অবশিষ্ট ছিলেন তাদের প্রত্যেককে, মানে 6000 মানুষকে নিয়ে চলে আসা হয়। আর এর ফলে রাতারাতি বন্ধ হয়ে যায় হাসিমা দ্বীপ, পড়ে থাকে কংক্রিটের জঙ্গল। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনায় সেই দ্বীপটি যেভাবে পরিত্যক্ত অবস্থায় ছিল, এরপরে প্রশ্ন উঠতে শুরু করে যে পরবর্তীকালে কেন ব্যবস্থা নেওয়া হলো না। এর ক্ষেত্রে কিন্তু রয়েছে আরো একটা ঘটনা। তার বহু বছর পরে 2009 সালে দ্বীপটিকে খুলে দেওয়া হয় পর্যটকের জন্য। তবে এখানে যেতে গেলে আর বা ঘুরে দেখতে গেলে সেখানে কিন্তু অবশ্যই অনুমতি লাগে। অনুমতি নিয়ে অনেকেই গেছেন বা সিনেমার শুটিং এর ক্ষেত্রেও সেখানে যাওয়া হয়েছে। তবে ধ্বংসপ্রাপ্ত বর্তমানে দ্বীপের ওই বহুতলগুলি, এবং সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে সেগুলি ভেঙে পড়ে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই সেই সমস্ত কথা ভেবে, নিরাপত্তার কথা ভেবেই নাকি একসময় পর্যটকদের সেখানে রাখাটাও নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই দ্বীপটা বর্তমানেও মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে যে এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এবং তাদের খুব স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে করতে তাদের সেখানে জনসংখ্যা প্রচুর বেড়ে গিয়েছিল, আর তারপরে তাদেরকে নিয়ে চলে আসা হলো। তবে বর্তমানে দাঁড়িয়েও প্রচুর কৌতূহলী মানুষজন সেখানে যান। কেউ যান গবেষণার কাজে, বা কেউ সেইখানকার জায়গা সম্পর্কে জানতে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারাও কিন্তু এই যে দ্বীপটি, এই হাসিমা দ্বীপ বা গুনকাঞ্জিমা দ্বীপ, এই দ্বীপে যান। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এছাড়া এরকম আরো অন্যান্য কন্টেন্টের জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, ফলো করতে ভুলবেন না।